নমস্কার, আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে আমাদের ক্লাসটা হলো সপ্তম শ্রেণীর 1.5 এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা যারা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা করো তারা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটা করার চেষ্টা করবে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে। তো আমাদের ক্লাসের যে প্রথম অঙ্কটা সেটা ছিল 32 কমা দিয়ে তারপর হলো -8। তাহলে তোমরা যেহেতু ভাগ করতে বলেছে তাই অবশ্যই প্রথমে কি করবে, তোমরা 32 কমার জায়গায় কি করতে হবে, তোমাদের ভাগ যে চিহ্নটা সেই চিহ্নটাকে তোমাদের ইউজ করতে হবে। তারপর হলো -8, তারপর 32 কে উপরে রেখে নিচে লিখবে -8। আর অবশ্যই একটা কথা মনে রাখবে, যেটা হলো সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, যখন গুণ অথবা ভাগ করবে তখন সে গুণ অথবা ভাগের যে অঙ্কগুলির মধ্যে আমাদের মুখে যে চিহ্নটা আসবে সেই চিহ্নটাকে কি করতে হবে, আমাদের বসাতে হবে। অর্থাৎ দেখো 4 × 32 মানে হলো 4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন আছে কি মাইনাস, মুখে যে চিহ্নটা এসেছে আমাদেরকে সেই চিহ্নটাই কি করতে হবে, ব্যবহার করতে হবে। অর্থাৎ মুখে এসেছে কি -8, এই জন্য আমাদের -4, এই জন্য আমাদেরকে কি করতে হবে, -4ই বসাতে হবে। তারপরে যে অঙ্কটা সেটা হলো -28, 4, তাহলে -28 কমার জায়গায় কি ব্যবহার করবে, ভাগ, তারপর দিতে হবে কি 4, তারপর -28 উপরে বসাবে, নিচে বসাবে 4, তাহলে 4 × 32 হয়ে গেল -8। প্লাসে মাইনাসে মাইনাস, সবসময় মনে রাখবে মুখে যে চিহ্নটা আসবে আমাদেরকে কি করতে হবে, সেই চিহ্নটাই বসাতে হবে, না হলে কিন্তু আমাদের হবে না। কারণ গুণ অথবা ভাগ করার সময় আমাদেরকে মুখে যে চিহ্নগুলি আসবে সেই চিহ্নগুলি বসাতে হবে। তারপর হলো -95 কমার জায়গায় ভাগ ব্যবহার করবে, তারপর হলো 19। ঠিক আছে, তাহলে আমাদের উপরে লিখতে হবে -95, নিচে হলো কি শুধু 90। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তোমাদের আগে জেনে নিতে হবে, 5 × 19 হলো 95, হলো -5। ঠিক আছে, তারপর হলো -108 আর কমার জায়গায় ভাগ ব্যবহার করবে, তারপর হবে 12। তাহলে -108 কে উপরে লিখবে এবং 12 কে নিচে লিখবে। ঠিক আছে, তো এই যে ভাগটা সেটা তুমি খুবই ছোট করে কেটে নিতে পারবে। যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হবে কি, প্রথমে 6 × 2 = 12, তারপর হলো 5 × 2 = 10 আর 4 × 54 কত হবে, 108। আবার ওটাকে 6 দিয়ে কাটতে পারো, 6 × 9 = 54। ঠিক আছে, 6 দিয়ে কাটলে 6 × 9 = 54। আবার যদি তোমরা এটাকে কি করো, একসঙ্গে লিখতে চাও, মানে একসঙ্গে কেটে নিতে চাও, তাহলে তোমরা ডাইরেক্ট করে নিতে পারবে 9 × 12 = 108। এটাও তোমরা করতে পারবে, আবার ছোট করেও করতে পারবে। তাহলে আমাদের আনসারটা হবে প্লাসে মাইনাসে -9। তারপর আমাদের সামনে যে অঙ্কটা আছে সেটা হলো -175। তাহলে -175 কমার জায়গায় কি ব্যবহার করবে, ভাগ, নিচে হলো 25। তাহলে উপরে -175, নিচে হলো 25। 4 × 25 = 100, 5 × 25 হলো 125, 6 × 25 = 150, 7 × 25 হলো 175। তাহলে তোমরা কত দিয়ে ভাগ করতে পারবে, 7 দিয়ে ভাগ করে নিতে পারবে। যদিও লেখাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে আমার কথাগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। 7 × 25 = 100 কি 75, 6 × 25 হলো 150, 7 × 25 হলো 175। যদি তোমরা এটাকে ছোট করে কাটতে চাও তাহলে হবে 5 × 5 = 25, তারপর হবে 5 3 × 5 = 15, 16 × 17, তারপর হলো 2 × 5 = 25, তারপর হবে 5 × 7 = 35। তাহলে তোমরা এটাকে ছোট করেও কাটতে পারো আর ডাইরেক্ট কেটে নিলেও পারবে। তাহলে আনসার হবে আমাদের প্লাসে মাইনাসে -7। তারপর যে অঙ্কটা সেটা হলো -72 এবং -9। তাহলে আমাদের বসাতে হবে -72 এবং কি -9। তবে মনে রাখবে কমার জায়গায় ভাগ চিহ্ন বসাবে, -72 কমার জায়গায় ভাগ চিহ্ন, তারপর হলো -9। আর যেহেতু দুটো চিহ্ন একসঙ্গে হয়েছে এই জন্য তোমাদের কি করতে হবে, যে মাঝখানে একটা ব্র্যাকেট দিতে। তাহলে মাঝখানে একটা ব্র্যাকেট দিতে হবে। মাঝখানে কি ব্র্যাকেটটা দেবে, উপরে হবে -72, নিচে হবে -9। তাহলে 8 × 9 = 72, 8 মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে শুধু +8 হবে। তারপর যে অঙ্কটা সেটা হলো -105 ভাগ -21। যেহেতু দুটো চিহ্ন একসঙ্গে আছে এই জন্য তোমাদেরকে কি করতে হবে, একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তারপর উপরে হবে 105 আর নিচে হবে -21।
তাহলে 5 একুশে হলো 105, 5 একুশে 105। যদি তোমরা মনে করো এটা ছোট করে কাটবে তাহলেও কাটতে পারবে, 3 দিয়ে কাটবে, 3 7 21, 3 3 9, আর হলো 3 5 15, তাহলে 5 7 35। ঠিক আছে, তাহলে এইভাবেও 5 আসবে, আবার ডাইরেক্ট কাটলেও তোমাদের 5ই আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর ওটা হলো প্রথমে 0 ভাগ -72। আর একটা জিনিস মনে রাখবে, উপরে হবে 0, নিচে হবে -72। ভাগ করা অথবা গুণ করার সময় 0 দিয়ে যতকেই ভাগ করা হবে সেটা ইজিক্যাল টু হয়ে যাবে কত, 0। প্লাসে মাইনাসে মাইনাস, 0-র আগে কোনো প্লাস মাইনাস বসাতে হয় না। এই হলো তোমাদের 7 নম্বর অঙ্কটা। তারপর হলো 8 নম্বর অঙ্কটা গেল, তারপর 9 নম্বর অঙ্কটা, সেটা হলো -68, কমার জায়গায় ভাগ ব্যবহার করবে -68। তাহলে -68 কে উপরে লিখলে নিচে হলো -68, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, শুধু 1, তাহলে সেটা থাকবে কি, শুধু 1। সেম ভাবে 10 নাম্বারটা হলো -28, কমার জায়গায় ভাগ ব্যবহার করবে 28, তাহলে উপরে লিখবে -28, নিচে লিখবে 28, 28 কাটলে হবে 1, কিন্তু চিহ্ন হবে মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। তারপর যে 2 এর অঙ্কগুলি আছে সেগুলো আমি তোমাদের তুলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমাদের কি হয়, 2 এর যে অঙ্কগুলি প্রথমে আছে কি 81, তাহলে মনে রাখতে হবে 81 কে এটা দিয়ে ভাগ করতে হবে, 9 নং 81, তাহলে প্লাসে মাইনাসে কি হবে ওই জায়গাতে ভাগ করবে, 9 নং 81। ঠিক আছে, তাহলে 81 হলে 0 থাকবে, তাহলে আমাদেরকে -9 আসতে হবে, এই জন্য -9 দিয়ে ভাগ করে দেবে। তারপর এটাও সেম হলো কি 5 নং 45, তাহলে 45 কে যদি 5 দিয়ে আমরা ভাগ করি, 5 নং 45। ঠিক আছে, তাহলে 12 লগ তো 9, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস, তাহলে হবে 9। ঠিক আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে এখানে -5 হয়ে যাবে। তারপর হলো 8 কে, অর্থাৎ দেখো আবার দেখাচ্ছি ওই জায়গাটা, যে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 15 কে, তাহলে আমরা কি করতে পারি, গুণ করে দিতে পারি, 5 8 40 0, হাতের হলো 4, 8 একে 8, 4 12, 120, তাহলে 120 তো বসিয়ে দিলাম। এবার মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হলো কি 120 প্লাস কত নাম্বার হলো এটা, 3 নাম্বারটা। 3 নাম্বারটা হলো -120 হবে, তারপর হলো -8, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সেম ভাবে আমাদেরকে 35, আমি আগেই বলেছিলাম যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ অথবা ভাগ করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো 26, সেটাও কি হবে 26 একে 26, শুধু কি সম্পর্ক রয়েছে, এটা প্লাস আছে, তাহলে নিশ্চয়ই আমাকে মাইনাস দিয়ে দিতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। তো সেম ভাবে এখানে হলো 97, মানে তুমি অনার্গল বসিয়ে দিতে পারো 97, কিন্তু 97 একে 97, বাট এখানে মাইনাস হয়েছে, এই জন্য তোমাকে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। 49, তাহলে এখানে আছে -1, নিশ্চয়ই 49, কিন্তু কি করতে হবে, এখানে মাইনাস আছে, এই জন্য এখানে আমাদেরকে মাইনাস দিতে হবে। 1 -1 আছে, তাহলে 1 × 1, একে একে 1 হয়ে গেল, কিন্তু একটা জিনিস রয়েছে সেটা হলো মাইনাস, সেটাকে আমাকে মাইনাস দিয়ে দিতে হবে। তারপর হলো -1 × -1 রয়েছে, তাহলে সেটাকে 1 দিয়ে দিতে হবে। এ হলো তোমাদের 2 এর অঙ্কগুলি চলে গেল। এবার 3 এর যে অঙ্কগুলি রয়েছে সেই 3 এর অঙ্কগুলি বোঝার চেষ্টা করো। 3 এর অঙ্কগুলির মধ্যে বলেছি কি ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যা আমাদেরকে কি করতে হবে, যাচাই করতে হবে। তাহলে আমি অনর্গল তোমাদের সামনে তুলে তুলেই অঙ্কগুলি করে নেওয়ার চেষ্টা করছি। প্রথমত হলো 0 ভাগ -6 = 0, তাহলে হবে কি দেখো, 0 মানে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে করলে আমাদের কি বলতে হয়, সেটা 0ই হয়, তাহলে এটা হবে কি সত্য। ঠিক আছে, তারপরে যে অঙ্কটা সেটা হবে, তারপর যে অঙ্কটা সেটা হলো কি দেখো -7, তারপর হলো দেখো তোমরা অবশ্যই দেখবে মনোযোগ সহকারে, -7 তারপর হলো ভাগ 0 = 0। তাহলে আমরা আগেই বলেছি যে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে যদি ভাগ করা হয় অথবা গুণ করা হয় সেটা 0 হয়ে যায়, তারপর সেটাও সত্য লিখবে। 3 নম্বর হলো -8 ভাগ -1, তাহলে -8 কে -1 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু দিয়েছি কি -8, এমনিতে ঠিক ছিল 8 একে 8 হয়ে গেছিল, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার কথা ছিল, এটা হলো মাইনাস, তাহলে এটা হবে আমাদের কি মিথ্যা দিয়ে দিতে হবে। তারপর হলো 4 নাম্বারটা -9 ভাগ 1 = -9, তাহলে আমাদের এটাও হয়ে গেছিল
মানে 9 দিয়ে 9 একে 9, শুধু কি ছিল মাইনাসই দেওয়া আছে 9, তাহলে আমাদের সেটা হবে কি সত্য। তারপর হলো 4 নম্বরে সেম, যদি -1 ভাগ -1 ইজিক্যাল টু -1। দেখো মাইনাসে প্লাস, কিন্তু এটা দেওয়া আছে মাইনাস, তাহলে এখানে আমরা বুঝতে পারি যে এটা কি হবে মিথ্যা। ঠিক আছে, মিথ্যা হলে কি দেবে তোমরা, f দেবে, সত্য হলে t দেবে, মিথ্যা হলে f দেবে, সত্য হলে t দেবে। এটাকে আমি আবার দিয়ে দিয়েছি, ভালো করে তোমরা দেখে নেবে। তারপর 6 নম্বরে আছে কি -5, তারপর হলো ভাগ -1 ইজিক্যাল টু 5। তাহলে হলো কি মাইনাসে হলো প্লাস, এখানে প্লাস দেওয়া আছে, 5 একে 5 হলো, সেটা হলো সত্য। তাহলে তোমাদের হয়ে গেল সেই 1.5 এর, অর্থাৎ সপ্তম শ্রেণীর যে 1.5 এর অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমি তোমাদের সামনে করে দেওয়ার চেষ্টা করলাম। তারপর যে দুটো অঙ্ক রয়েছে সেগুলিও আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি।